ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উ শুধ হামারো ये जमीन ओ गो नबीर उम्मतेरा होए আজি দিশাহারা কোরআন হাদিস রে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরবে পুরসিরত মিজানে নবী বিনে কে তরবে পুরসিরত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে নবী বিনে কে তরাবে পুরসিরত মিজানে নবী বিনে কে তরাবে পুরসিরত মিজানে উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে নবী বিনে কে তরাবে পুরসিরত মিজানে নবী বিনে কে তরাবে পুরসিরত মিজানে এরে নবীর আশিক ভালো করে বুঝো আল্লাহ পাক এমন এক রহমতের নবী আমাদের পাঠাইলেন দুনিয়ার মানুষের মতো দামি কোনো প্রাণী নাই ফেরেশতারাও মানুষের থেকে দামি না জিনেরাও মানুষের থেকে দামি না মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলো মুমিন মুমিনের মধ্যে শ্রেষ্ঠ হলো নবী রাসূলগণ নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হলেন রাহমাতুল লিল আলামিন আর নবীদের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত একমাত্র আখিরি নবীর উম্মত আমরা তাহলে শ্রেষ্ঠ কিতাবের নাম কি বলছিলাম কোরআনুল কারীম এটাও আমরা পেয়েছি মুসা নবীর উম্মতেরা কোরআন পায় নাই ঈসা নবীর উম্মতেরা কোরআন পায় নাই শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম ইব্রাহিম নবীর উম্মতেরা পায় নাই শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দুনিয়ার কোনো নবীর উম্মতেরা পায় নাই আল্লাহর শুকর শ্রেষ্ঠ কিতাব আমরা পেয়েছি শ্রেষ্ঠ নবীও কারা পাইছে রহমতের নবী রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ নবী মুসা নবী পান নাই ঈসা নবী পান নাই তার উম্মতেরাও পান নাই শ্রেষ্ঠ নবী আমরা পেয়েছি যেই নবী জান্নাতের দরজা না খুললে কেউ জান্নাতে ঢুকতে পারবে না নবী বলেন সব নবী রাসূল জান্নাতে ঢোকার পর আমি মুহাম্মদের উম্মতেরা সবার আগে জান্নাতে ঢুকবে আমাদের আগে কোনো নবীর উম্মত জান্নাতে ঢোকার কোনো সুযোগ হবে না তবে গাঞ্জাখোরেরা আমগো হুজুরগো আগেও ঢুকে যাবে কি যারা নবীর সুন্নতের জবাই করে তারা আমাদের আগে ঢুকে যাবে জান্নাতে হ্যাঁ ভাইরা আমার আমাকে একটু আপনারা বিবেক দিয়ে জবাব দেন আমার নবীর মতো দামি কোন নবী তাল মিলাইয়েন না বুঝা শুনে কোন
দুনিয়াতে পীর আছে, বুজুর্গ আছে, ওলি আছে, আবদাল আছে, গৌস আছে, কুতুব আছে না নাই? আছে। মুফাসসির, মুহাদ্দিস, মুফতি আছে না নাই? বলেন, আমার নবীর থেকে এমন কোন বড় মুফতি আসেনি? আমার রসুল থেকে বড় পীর সাহেব আসেনি? আমার রসুল থেকে কোনো কুতুব আসেনি? আমার রসুল থেকে কোনো গৌস আসেনি? এক কথায় সব পীরের পীর আমার রসুল। আমার রসুলের থেকে দামি কোনো ব্যক্তি নাই। দুনিয়ার সমস্ত মুফাসসিরিনদের মধ্যে শ্রেষ্ঠ আমার রসুল। আমার রসুল কেমন? আল্লাহ খালেক হিসেবে এক, যার কোনো তুলনা নাই। মাখলুকতের মধ্যে আমার রসুল এমন এক, যার কোনো তুলনা নাই। আছে? রসুল যেমন শ্রেষ্ঠ, রসুলের রওজা মোবারক মাজারও তেমন শ্রেষ্ঠ। বলেন, আমার রসুলের মাজার থেকে দামি কোনো মাজার দুনিয়াতে আসেনি? নবীজির মাজার থেকে দামি মাজার হলো আজমির। নবীজির মাজার থেকে দামি মাজার ইব্রাহিম নবীর মাজার, ঈসা নবীর মাজার, মুসা নবীর মাজার। বুঝেন কিন্তু? তাহলে কি পাইলেন এতক্ষণ আলোচনায়? আমার রসুলের থেকে দামি কোনো ব্যক্তি, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, পীরাউলিয়া, ওলি আবদাল, গৌস, কুতুব নাই। মাজার আছে দুনিয়াতে বহুত, কিন্তু রসুলের মদিনার মাজার থেকে দামি মাজার কোনটা? সত্য কথা বলেন, নাই। বুঝার চেষ্টা করবে। দরবার শরীফ আছে জমিনের মধ্যে, আছে না নাই? মদিনার দরবার থেকে দামি দরবারের নাম কি বলেন? মদিনার দরবার থেকে দামি কোন দরবারে জমিনে আর নাই। ভালো করে বুঝেন, আমার রসুলের দরবার মদিনার দরবার থেকে দামি কোনো দরবার নাই। ইব্রাহিম নবীর দরবারও দামি না, মুসা নবীর দরবার আমার রসুলের দরবার থেকে দামি না। ভালো করে মনে রাখবেন, এ কথাটা লিখে রাখবেন, পারলে কম্পিউটার করিয়া ছাপাইয়া টানায় রাখবেন। কি টানাইবেন? আমার রসুলের মতো দামি কোনো পীর নাই, মুফাসসির নাই, মুহাদ্দিস নাই। আমার রসুলের মতো কোনো ওলি নাই, আবদাল নাই, গৌস নাই, কুতুব নাই। আমার রসুলের মতো কোনো রসুল নাই, আমার রসুলের মতো কোনো নবী নাই। আমার রহমতের নবীর মাজার মদিনাতুল মুনাওয়ারা রওজা শরীফের মতো জমিনে আমার রসুলের থেকে দামি কোনো মাজার নাই। আমার রসুলের দরবার মদিনার দরবার থেকে দামি কোনো দরবার নাই। কি কথা আপনারা দ্বিমত না একমত? এখান থেকে ফলাফল কি? আমার রসুলের মাজার যেহেতু শ্রেষ্ঠ, আমার রসুলের দরবার মদিনার দরবার যেহেতু শ্রেষ্ঠ, ওই দরবারে যা চলবে না দুনিয়ার দরবারেও তা চলবে না। রসুলের মাজারেও যা চলবে না দুনিয়ার অন্য কোনো মাজারেও তা চলতে পারে না। ভেজাল আছে? কোনো ঝগড়া আছে? দুনিয়াতে বহু মাজার আছে, সম্মান করব রসুলের থেকে বেশি? বলে মোহাব্বত করব মাকে, বাবাকে, স্ত্রীকে, সন্তানকে। মাপকাঠি আছে না? মায়ের ভালোবাসা স্ত্রীকে দেওয়া, স্ত্রীর ভালোবাসা শিক্ষকের দেওয়া যাবে না। মাপকাঠি আছে না? আবার স্ত্রীর ভালোবাসা সন্তানের দেওয়া যাবে না। দুনিয়ার সব ভালোবাসা এক জায়গায় করো, এই ভালোবাসা রসুলের ভালোবাসা এক করা যাবে না। আমার রসুলের ভালোবাসা আবার আমার মাওলার ভালোবাসার স্কেল আলাদা করে রাখতে হবে, তুলনা করা যাবে না। যাবে? বুঝার চেষ্টা করি। আল্লাহওয়ালাদের এই জমিনের মাধ্যমে ভালো করে বুঝেন।